নমস্কার। আজকে তো বছরের প্রথম দিন 2025 সাল, আর নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ভালোবাসা তোমাদের জন্য। খুব ভালো থেকো। আর 2024 তো চলে গেল, আমাদের 2025 শুরু। 2025 আজকে তো এত হাওয়া দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, তো ঠান্ডাটাও পড়েছে ভালো। 2025 যেন অবশ্যই সবার তোমাদের খুব ভালো কাটে, আর আমারও যেন ভালো কাটে, তোমাদের সকলের জন্য খুব ভালো কাটে, এটাই কামনা করি ঠাকুরের কাছে। সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তার মাঝে অল্প সময় বার করে, অল্প সময় হলেও আমার ভিডিওগুলো দেখতে থেকো। তাহলে ভালো থেকো সকলে, দেখতে থেকো আমার রান্নাগুলো। আসি তাহলে। স্বাগত। আজকে হচ্ছে চিকেন রান্না উনুনে, একদম দেখছেন মাটির উনুনে, কাঠের জালে। যে সমস্ত মাছ টাছ ছিল সেগুলো দিয়ে শীতকালে সুন্দর করে করছি, এতে স্বাদ গন্ধ অপূর্ব সুন্দর দেখায়। আমি দেবো এখানে পেঁপে আছে, কাঁচা কাঁচা পেঁপে, আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হচ্ছে উনুনের জালে, আর তার সাথে আপনার কাঠের উনুনের জালে আবার আমরা রান্না করছি দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস একদম কারণ দেখতে থাকুন পুরো ভিডিওটা। আলুটা ভেজে তুলে নিচ্ছি আগে, আলু আর পেঁপেটা ভাজবো না তেমন, হালকা। ছাদ বাগানের অপরাজিত গাছগুলো কেমন যেন দেখো, হালকা হালকা করে ফুল কমেছে, হাওয়া আগে অনেক ফুল হতো, এখন একদম কমে গেছে ফুল হওয়াটা, সবই টবে। এটা তো পেছনের ভিউ দেখেছোই তোমরা, আম গাছটা পেছনে, মানে অন্য বাড়ি অন্যজনার, কিন্তু খুব সুন্দর সবুজ দেখতে পাচ্ছ আম গাছ। পুরোটাই আমাদের এদিকে চলে এসেছে, দেখতে এত ভালো লাগে সবুজের ছোঁয়াটা। আমি তাই চেষ্টা করি সবসময় দেখানোর, এটা খুব পছন্দের জিনিস। আর এটা তো আমার ওই ছোট্ট বাগান, কলা গাছ। এদিকে রান্না চলছে, আলু ভাজা হয়ে গেল, আলু উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে নেওয়া হচ্ছে। এখন পেঁপে আর ভাজবো না, পেঁপে ভাজবো না, পেঁপে মাঝখানে দেবো। হ্যাঁ ঠিক, উঠিয়ে নাও, এই পেঁয়াজগুলো ছেড়ে দেবো এখন। গোটা জিরে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরের পরে তেজপাতা, এখানে শুকনো লঙ্কা। আগে থেকে একটু ধুয়ে দিয়ে রাখা আছে, ভাববেন যে জায়গাটা অপরিষ্কার, এখন এবার পাইনি। হয়ে গেছে দেওয়া, এবারে পেঁয়াজ দেবো। পেঁয়াজ ছাড়ো, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলা করে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ, এবার পেঁয়াজ চলে যাবে এর মধ্যে সুন্দর করে। এই গোটা রসুন দিয়ে দেবো পরে, হালকা করে ভেজে নেব। গোটা রসুন তোমরা যে ভালোবাসো দেবে। আর এখানে মশলা করা আছে, এটা হচ্ছে দেশি চিকেন, আদা বাটা, রসুন বাটা। দেশি চিকেনটা দেখিয়ে দাও একটু সুন্দর করে। দুটো দেশি চিকেন আছে এখানে। এখানে আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ মিক্সিতে ঘোরানো আছে। এই যে এই জন্য ভাজা চলছে, লাল হয়ে গেছে, এবার এটা দিয়ে দাও। তারপরে জিরে গুঁড়োটার মধ্যে দিয়ে দেওয়া হবে। লাল হয়ে গেছে পেঁয়াজটা, হয়ে গেলে প্রায় হয়ে এসছে। এই দেখো উনুনের এই আছে সুন্দর, এই আছে রান্না হচ্ছে। উনুনের জালে রান্না তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে খুব টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর একটা পেঁয়াজ বাটা, এটাকে ভালো করে নেড়ে নেবে, পেস্ট ভালো করে নেড়ে তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি যেটা করে রাখি বাড়িতে সবসময়, জানো তোমরা, ভেজে জিরে ধনে গুঁড়ো, জিরে গোটা জিরে ধনেকে ভেজে আর মিক্সিতে ঘুরিয়ে রাখি, ওই মশলাটা এবার দিয়ে দেবে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া হবে, আগে এটা কষিয়ে নিই, তারপরে জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে মাংসটা ছেড়ে দেওয়া যাবে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবো। দেখো মশলাটা দিয়ে দিলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেস্ট যেটা বললাম আমি করে রাখি, সেটা হলুদ সাথে যোগ করে, লবণ দিয়েছিল, লবণ, আর কষানোর সময় তার সাথে টমেটোও দিয়ে দিলাম। কালার হবে, কালার হওয়ার জন্য টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে, কষিয়ে নিতে হবে 5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেবো আগে। এর মধ্যে একটু এবার লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম, যাতে একটু কালার এবং টেস্ট দুটোই
দুটোই ভালো হয় সুন্দর করে। এবার এটার সমেত টমেটো দিলে একটু কালার আসে, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো পড়লে আরও সেটা সুন্দর কালার হয়। তার মধ্যে একটা ভালো গুণ যে এটা লোহার কড়াই। এই লোহার কড়াইয়ের জন্য এটা একটা কালচে ভাব অলরেডি রান্নাতে চলে আসে, এবং লোহার কড়াইয়ে খাওয়াটাও মন্দ নয়। যদি হয় মাটির দিয়ে আরও ভালো, তো তাও মাটির হাঁড়ি বা মাটির কড়াই এগুলোতে এরপরে একটা ভিডিওতে আনবো আমরা। এই লোহার কড়াই বাদ দিয়ে আমরা মাটির হাঁড়িতে এই হান্ডি চিকেন করব, এটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, আপনাদের এই চ্যানেলটাকে ফলো করতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ। এখন কষিয়ে নিচ্ছে ভালো করে, দেখছো মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা ছাড়বো। এই একটা কাঁঠাল গাছ লাগিয়েছি, দেখো তোমরা, এটা বেশ বড় হয়েছে, নিচ থেকে দেখতে পাচ্ছ। এই যে নিচে গাছটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ নিচে একদম গোড়াটা, সেই থেকে এই এসে দেওয়াল ঘেঁষে এই বড় হয়েছে। এবার দেখো মশলাটা কষা হয়ে গেছে এদিকে। এখানে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি আমরা। এবারে ভালো করে এটা নেড়ে কষিয়ে দেবো, ভালো করে নেড়ে এবার যা সেন্ট ওঠে না মাটির হাঁড়িতে বা কড়াইয়ে যদি রান্না করা যায়, মাটির উনুনে, সেন্ট হচ্ছে উনুনের মাটির উনুনে মানে টেস্ট আলাদাই হয়। আর তার মধ্যে দেশি চিকেন, কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাই আলাদা। তো 10 মিনিট মতো কষাবো। একটু লবণ, কোনো অসুবিধা নেই। লবণ দিয়ে দিচ্ছে এখন, কিছুটা আরও লবণ দিয়ে দিল, দিয়ে এবার ভালো কষিয়ে নেবে। কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে। এবারে নেড়ে এটাকে কষিয়ে নেব। লঙ্কাটা কোথায় দেখি? লঙ্কা এই যে কাঁচা লঙ্কা, বাহ সুন্দর। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এখন কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এখন আজ কি কমে গেল? এবারে পেঁপেটা দিয়ে দিলাম, পেঁপেটা দিল আর আলুটাও দিয়ে দিয়েছে, ভাজা আলুটা। এবারে ভালো করে নেড়িয়ে নিচ্ছে। এবার জল দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। এবার কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে এই যে জলটা দিয়ে দিচ্ছে। এবারে আঁচটা একটু বাড়িয়ে দেবো, আঁচটা বাড়িয়ে দিলে তারপরে জ্বলবে ঠিকঠাক করে। এইভাবে একটু আঁচটা আরেকটা মনে হয় লাগবে, করি বাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটবে, সেদ্ধ হবে, তারপরে নামবো। দেখো আমি নিয়েছি কাঠের জালে লোহার কড়াইয়ে, রান্না আমার রেডি হয়ে গেছে। আর এভাবে তোমরা উনানে পারলে চেষ্টা করবে করার। আশা করি ভালো হয়েছে, খুব সুন্দর। খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। তবে খুব সুস্বাদুই হয় এই কাঠের জালের রান্না, যাই করেছি কদিন, খুব ভালো হয়, খেতে স্বাদ হয়। তোমরাও করে খাবে। সকলে খুব ভালো থাকবে, দেখতে থাকবে আমার এই রান্নাগুলো। আর আমি যাই দেখাই সব কিছুই তোমরা দেখে উপভোগ করো, আর আমাকে জানাও কেমন লাগে। চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সকলে, আর খুব আনন্দে থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।